কোনো একটা রিয়াকশান E1CB হচ্ছে কি করে বুঝবো, কি এভিডেন্স রয়েছে E1CB হওয়ার? এমনই তিনটে প্রবলেম আমি আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। প্রথম প্রবলেমটা খেয়াল করে দেখো, মনেই হবে এখানে কোনো এলিমিনেশন রিয়াকশান হবে না। তার কারণটা কি? তার কারণটা লিভিং গ্রুপ আপ বন্ডে রয়েছে, ডাউন বন্ডে হাইড্রোজেন থাকা উচিত কারণ অ্যান্টি পেরিপ্লানার কনসেপ্টে, কিন্তু ডাউন বন্ডে রয়েছে মিথাইল গ্রুপ। তাহলে মনেই হতে পারে এখানে কোনো এলিমিনেশন রিয়াকশান হবে না, এটা মনে হতেই পারে। কিন্তু সত্যিই কি তাই? এখানে কোনো এলিমিনেশন রিয়াকশান হবে না? উত্তর হলো না, হবে। কেন হবে আমি তোমার কাছে আসি। দেখো, প্রথম প্রবলেমটার ক্ষেত্রে যদি একটু দেখি, ডাউন বন্ডে যে হাইড্রোজেনটা রয়েছে, প্রথম বেস কি করবে, এই ডাউন বন্ডে থাকা হাইড্রোজেনটাকে নেবে এবং এইখানে একটা মাইনাস চার্জ তৈরি করবে। অর্থাৎ এখানে কিন্তু ডাইরেক্ট এলিমিনেশন রিয়াকশান হচ্ছে না, এখানে এই কার্বনটার উপর একটা মাইনাস চার্জ তৈরি হয়েছে এবং এই যে মিথাইল গ্রুপ যেমন আছে তেমন থাকবে এবং এই কার্বনটার মধ্যে ডাউনে থাকবে Cl এবং এখানে বেঞ্জিন রিং থাকবে। প্রশ্ন হলো এটা যে এখানে মাইনাস চার্জটা তৈরি হলো কেন? তার কারণটা হচ্ছে এখানে মাইনাস চার্জ স্টেবল, অর্থাৎ এলিমিনেশন রিয়াকশানে যদি নেগেটিভ চার্জ স্টেবল হয়, মানে কার্বন স্টেবল হয়, মানে কনজুগেটেড বেসটা স্টেবল হয় হাইড্রোজেন লস করবার পর, তখন সেটা E1CB মেকানিজমের মধ্যে দিয়ে যাবে। এখন প্রশ্ন হলো এখানে কি করে মাইনাস চার্জটা স্টেবল হচ্ছে কি করে প্রুভ করব? না, এই যে মাইনাস চার্জটা তুমি দেখতে পাচ্ছ, এই মাইনাস চার্জটা বেঞ্জিন রিংয়ের মধ্যে রেজোন্যান্স করছে। রিংয়ের মধ্যে রেজোন্যান্স করবার জন্য মাইনাস চার্জটা কি স্টেবল হচ্ছে। ক্লিয়ার? তাহলে তুমি যেখানেই মাইনাস চার্জ স্টেবল দেখতে পাবে সেখানে E1CB করবে। যেমন দেখো পরের রিয়াকশানটার ক্ষেত্রে, এই যে হাইড্রোজেনটাকে আমি এখানে বাইরে বার করে রাখছি, OH মাইনাস দিয়ে এই হাইড্রোজেনটাকে নেবে, এখানে মাইনাস চার্জ হবে, তার মানে C এর মাথায় মাইনাস এবং দুটো ফ্লোরিন থাকবে। দেখো ফ্লোরিনের মাইনাস আই এফেক্ট আছে এবং মাইনাস আই এফেক্ট দিয়ে কি হবে, এটাকে টেনে নেবে, টেনে নেওয়ার জন্য এই নেগেটিভ চার্জটা স্টেবল হবে। অর্থাৎ কনজুগেটেড বেসটা স্টেবল, মানে হাইড্রোজেন লস করার পর নেগেটিভ চার্জটা স্টেবল। একই রকমভাবে তার পরের প্রবলেমটাও করছি, এই হাইড্রোজেনটাকে রেখে দিচ্ছি, OH মাইনাস এই হাইড্রোজেনটাকে নেবে এবং এই বন্ডটা উপরে উঠবে। আবার দেখো নেগেটিভ চার্জটা স্টেবল হচ্ছে, তার কারণ ক্লোরিনের মাইনাস আই এফেক্ট আছে। নট অনলি দ্যাট, ক্লোরিন ভ্যাকেন্ট ডি অরবিটালও রয়েছে, যার জন্য মাইনাস চার্জটা ডিলোকালাইজড হয়ে যেতে পারবে। অর্থাৎ যেখানে মাইনাস চার্জটা স্টেবল হবে, মানে কার্বনটা স্টেবল হবে হাইড্রোজেন লস করবার পর, সেইটা কনজুগেটেড বেসটা স্টেবল হওয়ার জন্য E1CBর মধ্যে দিয়ে যাবে। ই ফর এলিমিনেশন, মানে এর পরের স্টেপে আমি এলিমিনেশন করব। আর 1 কেন না, মাইনাস চার্জটাও স্টেবল হয়েছে, যেটা সেটা হলো ফার্স্ট অর্ডার রিয়াকশান। ক্লিয়ার? এবার প্রশ্ন হলো এরপর এলিমিনেশনটা কি করে করব। দেখো প্রথমটার ক্ষেত্রে এই যে মাইনাসটা হয়ে যাওয়ার পর আর কোনো সমস্যাই নেই। কেন সমস্যা নেই না, এর পরের স্টেপে কি হবে, এই মাইনাসটা এখানে পড়বে, ক্লোরিনটা পেরিয়ে যাবে। তাহলে এখানে যে ওই অ্যান্টি পেরিপ্লানারের ব্যাপারটা আর কোনো অসুবিধাই তোমার কাছে ক্রিয়েট হলো না, তাই না? তোমার কাছে আর কোনো অসুবিধাই তোমার কাছে ক্রিয়েট হলো না। হ্যাঁ, কারণ অ্যান্টি পেরিপ্লানার কখন দরকার, যখন E2 রিয়াকশনের ক্ষেত্রে, মানে অপোজিট সাইডে হাইড্রোজেনটা থাকবে একেবারে এক স্টেপে, কনসেন্ট্রেটেড স্টেপের ক্ষেত্রে, এক স্টেপের ক্ষেত্রে রিয়াকশনের ক্ষেত্রে। হ্যাঁ, এটা পড়বে, এটা বেরিয়ে যাবে। কিন্তু এখানে তো E2 রিয়াকশন হচ্ছে না, এখানে তো কার্বনটা স্টেবল হচ্ছে, আর কার্বনটা স্টেবল হচ্ছে বলে এটা E1CB মেকানিজমের মধ্যে দিয়ে গেল। পরেরটার ক্ষেত্রে কার্বনটা স্টেবল হয়েছিল, তার কারণটা কি না, ফ্লোরিনের মাইনাস এই ইফেক্ট আছে, তাই তো? তারপরে এই মাইনাস চার্জটা পড়বে, ক্লোরিনটা বেরিয়ে যাবে, অর্থাৎ তোমার কাছে প্রোডাক্টটা তৈরি হবে, এইটা হবে তোমার কাছে প্রোডাক্ট। লাইকওয়াইজ তারপরেরটার ক্ষেত্রে এটা পড়বে, ক্লোরিনটা বেরিয়ে যাবে, প্রোডাক্টটা তৈরি হবে তোমার কাছে Cl ডাবল বন্ড C HCl। ঠিক? এবার প্রশ্নটা হলো এই যে রিয়াকশনগুলো হচ্ছে কি করে প্রুভ করব, যেটা E1CB মেকানিজমের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই জন্য এই যে যখনই কার্বনটা তৈরি হচ্ছে, এখানে তুমি D2O দাও, D2O দিলে কি হবে,
এই যে নেগেটিভ চার্জটা যেটা কিনা পড়ছিল, আর একটা পসিবিলিটি তার কাছে থেকে থাকবে, মাইনাসটা গিয়ে ডয়টেরিয়ামকে মারবে, এটা বার করে দেবে। অর্থাৎ ডয়টেরিয়াম ওরিয়েন্টেড একটা প্রোডাক্ট পাবো, ডয়টেরিয়াম কন্টেনিং একটা প্রোডাক্ট পাবো, যেটা প্রুভ করে হ্যাঁ অবশ্যই তোমার কাছে E1CB মেকানিজমের মধ্যে দিয়ে যাচ্ছে। যদি মাইনাস চার্জ না তৈরি হতো তাহলে মাইনাসটাকে ডিকে গিয়ে মারতো না, অর্থাৎ ডয়টেরিয়াম কন্টেনিং প্রোডাক্ট পেতাম না। তো পরেরটা ক্ষেত্রটাই একই রকমভাবে এই যে কম্পাউন্ড, ওপরের যে কম্পাউন্ডটা, এটাকে আবার খাতায় আলাদাভাবে লিখবে এবং এখানে ডিওডি দেবে। তাহলে মাইনাসটাকে ডয়টেরিয়ামকে মারবে, এটা বার করে দেবে, অর্থাৎ CF2D CCl3। লাইকওয়াইজ পরেরটার ক্ষেত্রে এভিডেন্সটা এইটাই। তার মানে D2O দিলে আমি ডয়টেরিয়াম কন্টেনিং একটা প্রোডাক্ট পাবো, যেটা প্রুভ করে E1CB মেকানিজমের মধ্যে দিয়ে গেছে। ক্লিয়ার? তাহলে মেন পয়েন্ট কি বুঝলে? E1CB ক্ষেত্রে কার্বন আনস্টেবল হবে, তাহলে E1CB হবে।